নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অবশেষে সেই দিনটি চলেই এলো। এতদিন অপেক্ষার পরে আজ আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ। বাড়ির একটা সাইডে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে, আর এটা হলো আমাদের বাড়ির মেন গেট। ভেতরের কালার বাইরের কালার সবই আমাদের দুজনের ডিসকাসেই করা হয়েছে। আর এই যে ফুলের মালা দেখছেন, এগুলো কিন্তু আমি কাল রাত্রেই করেছি, কারণ জানতাম সকালবেলা পুজো রয়েছে, তারপরে কালকে আবার কোনো অতিথিরাই আসেনি, সকলেই নাকি আজকে আসবে। তাই ভাবলাম তাহলে আজকেই করে রাখি, কারণ পরে হয়তো সময় পাবো না। আর এটা রয়েছে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি। এটা হলো আমাদের ডাইনিং এরিয়া। ফুল দিয়ে একটু আলপনা করেছিলাম, তবে বাচ্চাদের জন্য এখনও যে অবশিষ্ট এই পর্যন্ত আছে সেটাও কি কম কি। আর এর দিকে রয়েছে আমাদের 3টে বেডরুম, তবে মাস্টার বেডরুমে পুজো হচ্ছে। এদিকে ঠাকুরমশাইও দেখছি পুজো শুরু করে দিয়েছে। এখনও যেহেতু অতিথিরা তেমন কেউ আসেনি, তাই এখন যাদের দেখছেন তারা সবই আমার বাড়ির লোক। কেউ শ্বশুর বাড়ির দিক থেকে, কেউ বা বাপের বাড়ির দিক থেকে। নিয়ম অনুসারে আমার মাথাতে কুলো দিয়েছে, তো কুলো নিয়ে আমাকে বললো প্রত্যেকটা ঘরে একবার করে ঘুরে যেই ঘরে পুজো হচ্ছে সেই ঘরে গিয়ে বসতে। তো আমার পেছনে বাড়ির সকলে রয়েছে আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে পিয়া। যেহেতু বাড়ির একটা সাইড পুরোটা প্যান্ডেল করা হয়েছে, তাই বাড়িটা অত ভালো করে বোঝা যাচ্ছে না। এইবার আমি যেই ঘরটায় যাচ্ছি, এটা হলো, এখানে এখনও কোনো ফার্নিচার আনিনি, ইচ্ছা আছে ওই ঘরটা অনুপের অফিস রুম করার। আর এটা হলো আমার কিচেনটা আমি সেমি মডিউলার করেছি। যেহেতু চিমনি বসাইনি, তাই ওপরে এখনো কিছু করিনি, যখন চিমনি বসানো হবে তখন ওপরে করে নেব। প্রত্যেকটা ঘরে ঘুরে নিয়েছি। সাইডে আর একটা ঘর ছিল, ওই ঘরটা আমার শ্বশুর শাশুড়ির জন্য করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঘর, যেই ঘরে পুজো হচ্ছে। ইতিমধ্যে অনেক অতিথিরাই চলে এসেছে। এদিকে কিছু অতিথিরা রেস্ট নিচ্ছে। সাইডে আরও 2টো ঘর আছে, সেখানেও রয়েছে। এদিকে রয়েছে অনুপের মামাবাড়ির দিক থেকে, অর্থাৎ আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়িরা এখানে রয়েছে। এবার বলি আমাদের ঘরে ঘর কটা। বেডরুম 3টে, এছাড়া রয়েছে কিচেন, স্টোর রুম, ওয়াশরুম, ডাইনিং এরিয়া। আর এদিকে রয়েছে একটু ব্যালকানি। চলুন এবার বাইরের দিকটা একটু ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের উঠান বলতে পারেন। এটা হচ্ছে আমাদের মেন গেট। ওপরে এই ঝুনি লাইটগুলো আমার ভাই এনেছে। আর এদিকে দুপুরের রান্নার প্রিপারেশন চলছে। দাদারা এখানে রান্না অলরেডি শুরু করে দিয়েছে। এখনও পুজো আমাদের এদিকে শেষ হয়নি, তবে অতিথিরা অনেকেই চলে এসছে। ভালোই লাগছে, সবাইকে হাই হ্যালো করছি। বিদেশ থেকে এসে 2-3 দিনের মধ্যে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা আমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ চাপের ব্যাপার ছিল। তবে বাবা, শ্বশুরমশাই, জ্যাঠা কাকারা ছিল বলে হয়তো কোনো প্রবলেম হয়নি, ভালোভাবে কাজটা হয়ে গেছে। তো এদিকে আমাদের যজ্ঞ চলছে। গোলাপি কালারের শাড়ি পরে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, ইনি হলেন আমার মা। আর নিচে বসে আছে সবুজ কালারের 2জন পাঞ্জাবি পরা, ইনরা হলেন একজন আমার বাবা আর একজন আমার শ্বশুরমশাই। এই পাঞ্জাবি কেনা আর পরা নিয়ে বেশ একটা হাসির ব্যাপার হয়েছিল জানেন। এই পাঞ্জাবি তো কেউ পরবে না, তবে আমরা বলেছি যে পাঞ্জাবি কিনবো আর পাঞ্জাবি পরতেই হবে, কোনো কথা শুনবো না। তবে সকলেই পাঞ্জাবি পরেছে। আর অনু পরেছিল হলুদ কালারের একটা পাঞ্জাবি, আমি পরেছিলাম বেগুনি কালারের একটা শাড়ি। এদিকে আমাদের পুজো প্রায় শেষ। এদিকে রয়েছে আমরা যে ঠাকুরকে পুজো করেছিলাম, লক্ষ্মীনারায়ণের একটা ছবি। এদিকে আমাদের বাড়ির পাশে একটা কাকিমা, উনি প্রসাদ বিতরণ করছে। আর এদিকে চলছে খাওয়ার পর্ব। এখানে অধিকাংশ মানুষই সবই গ্রামের মানুষ। আর আমরা মেনুতে করেছিলাম রাধাবল্লভীর সাথে ছিল কাবুলি চানা পনিরের তরকারি, সাদা ভাত, লেবু, ভেজ ডাল, বেগুনি।
আর বাঁধাকপির একটা রেসিপি করা হয়েছিল, ছিল শুক্তো, ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, ক্যান্ডি। আর এদিকে আয়োজন করা হয়েছিল প্রায় 400-র একটু বেশি মানুষের। এদিকে আমিও খেতে বসে পড়েছি। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তবে টাটা।